কি পাইছে কোরআনের সংবিধান কায়েম করবে, এ করবে, সে করবে না। দেশটা হলো তোমার বাপ দাদা, একজনের স্বামীর আর একজনের বাবার, আমরা হলো ভাড়াটিয়া দেশে মনে হয় এরকম। আজ হোক কাল হোক এদেশে কোরআনের সংবিধান হবে, এদেশের মানুষ শান্তি থাকবে। সর্বস্তরের মানুষ কোরআনকে মহব্বত করার কারণে এখনো পর্যন্ত সারা পৃথিবীর ভিতরে বাংলাদেশ এখন অন্যতম। যারা ভোট না দিবেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের পরিপূর্ণ প্রবেশ করলেন, আপনি আংশিক প্রবেশ করলেন। সর্বক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, সাহাবীদের অনুসরণ করতে হবে। ভারতের প্রতি আমাদের অনেক মুসলিম, আল্লাহ ভারত যদি আমাদের বিপক্ষে যায় আমরা বাস পালে কি করি, আমারটা হয়েছে না অনেকে, হ্যাঁ আল্লাহ দেখা যাচ্ছে না কি করে আল্লাহ বাঁচানো, বাঁচানো মালিক কি ভারত না আমেরিকা? কে? আল্লাহ। আল্লাহ তাআলা দেখা যায় এ পিএস কয়টা রে কিনিস, আমি আল্লাহ কয়টা রে খাওয়াই দেন, এ আলু কত রে কিনতো, আমি আল্লাহ কত রে খাওয়াই দেন। আমাদের ভিতরে ছিল ভারতের দালালরা আমাদেরকে কোরআন করে রেখেছিল। বাস ভাবিনি কথা বলতে গেলে আমি আমার কথা বলি, আর কার কথা না, আমার কথা বলি। বাস করতে গেলে একটা স্লিপ ধরা, হুজুর এই বিষয় অস করা যাবে, এই অস করা যাবে, সে অস করা যাবে। আশ্চর্য কথা, কোরআনের কথা বলবো। তুমি যদি অসত্যের পথে, তুমি যে অন্যায়ের পথে থেকে তুমি কথা বলতে পারো, আমি সত্যের পথে কোরআনের পক্ষে, আমার মাহবুদের কথা কেনই বলতে পারবো না? কেন পারবো না বলতে হবে? কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা এরকম, আশ্চর্য লাগে। আমাদের সমাজের অবস্থাটা সব ঠিক আছে, কিন্তু নির্বাচনের সময়, ভোটের সময় ওই সব ফস করবেন, ভোট দেবেন। যারা ভোট না দিবেন তারা আপনি উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের পরিপূর্ণ প্রবেশ করলেন, আপনি আংশিক প্রবেশ করলেন। সর্বক্ষেত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে, সাহাবীদের অনুসরণ করতে হবে। সুতরাং আমার ভাইরা, ভোট না, মূলত হলো খিলাফত কায়েম করা, খিলাফত কায়েম করা। রাষ্ট্রীয় ব্যবস্থা কোরআন সংসদ আসুক, এটা আমরা চাই। এই কোরআন সংসদ আসলে, ইসলামী আইন আসলে, এটা আমি বারবার আবার বলছি, শুধু আমরা কয়েকজন রাজনীতি যারা করি, ইসলামী ইমাম মুয়াজ্জিন বা মুসলিম ইমামতি করি, মুয়াজ্জিনি করি, মাসা পড়াই, শুধু কি আমরাই শান্তি থাকবো না? সকলে থাকবো, সকলে থাকবো না? আসলে আপনাদের যদি কষ্ট হয় তাহলে দোয়া কিরা করে, আমরা করি না? একজন ইমাম কেমন পাবেন, কৃপণ ইমাম যে তার মুসলিমদের জন্য দোয়া করে না? পাবেন এরকম ইমাম আছে সমাজের ভিতরে? অথচ আপনারাই আপনাদের জন্য দোয়া করতেছেন আমাদের পরে, আর আপনি আস্তে করে মসজিদে বেরোয় চার দোকানে দেন ইমাম সাহেবের পক্ষে লেগে যান। কি ভুল করলাম নাকি? এই কাজ করা যাবে না। কারণ উম্মতের সবথেকে দরদি হলো উলামায়ে কেরাম। কারা? উলামায়ে কেরাম। সুতরাং উলামায়ে কেরামের যদি আমি আপনি কল্যাণকামী হই, ইনশাআল্লাহ আজ হোক কাল হোক এদেশে কোরআনের সংবিধান হবে, এদেশের মানুষ শান্তি থাকবে। সর্বস্তরের মানুষ কোরআনকে মহব্বত করার কারণে এখনো পর্যন্ত সারা পৃথিবীর ভিতরে বাংলাদেশ এখন অন্যতম। আরও আমরা যদি একটু আগাই এবং সংসদে আমরা যদি বাংলাদেশের সেক্রেটারিয়েট যদি সচিবালয় যদি কোরআন অনুযায়ী চলে, বাংলাদেশে যদি সংবিধান হয়, ইনশাআল্লাহ দেখবো আমরা প্রত্যেকেই আমরা কি হব, এই কোরআনের শান্তি দ্বারা, আমরা কোরআন আলো দ্বারা আলোকিত হব, সর্বস্তরের মানুষ শান্তি পাবে। তবে সমস্যা হলো কাদের? লুচ্চাদের। কি কর? ঠিক না? কাদের? লুচ্চা দ্বারা, এ দ্বারা এই মহিলা দিয়ে নাচাইতে পারবে না, বদনামতি করতে পারবে না। যারা মন্ত্রী পাড়ায় খোঁজে দেখছেন কি হয় মন্ত্রী পাড়ায়, এগুলো তো অজমিল বলা আর সাজে না, তো এইগুলো দ্বারা করতে পারবে না। এরাই শুধু চায় যে দেশে মৌলবীরা কি পাইছে, কোরআনের সংবিধান কায়েম করবে, এ করবে, সে করবে না। দেশটা হলো তোমার বাপ দাদা, একজনের স্বামীর আর একজনের বাবার, আমরা হলো ভাড়াটিয়া দেশে মনে হয় এরকম। বেড়াতে পাকিস্তান না বেড়াইতে, আমার মাতৃভূমি, তোমার যেমন অধিকার আছে আমার অধিকার আছে। আমার ভাইরা, এই জন্য একটা সেটা হলো যে আমাকে আপনাকে সকলকে চেষ্টা করতে হবে যে আমরা এই সমাজটাকে একটা আদর্শ সমাজ, ইসলামী সমাজ, কোরআনী সমাজ এবং একটা শান্তির সমাজ প্রতিষ্ঠা করতে চাই। একমত ছিলেন ইনশাআল্লাহ আমরা?